আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নির্বাচনে মনোনয়ন ঘোষণা নিয়ে নানা হিসাব নিকাশ চলছে এবং তারা বিভিন্ন কৌশল হাতে নিয়েছে। একদিকে তারা নিজেরাই চাচ্ছে যে 300 আসনে প্রার্থী দেবে, অন্যদিকে তারা চাচ্ছে যে জোটের সঙ্গেও যেতে পারে। এখন জোটের ক্ষেত্রে কোন জোটে তারা যাবে? তারা কি বিএনপির সঙ্গে জোটে যাবে, না জামায়াত এবং যে 8 ইসলামী দলগুলোর যে জোট সেই জোটে যাবে? এই নানান হিসাব নিকাশ তারা চালাচ্ছে। তারা বলছে যে সব হিসাবের মূলে আছে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে 100% একমত, তাদের সঙ্গে সেই দল বা জোটের সঙ্গে তারা নির্বাচনে যেতে পারেন। এই অবস্থায় তাদের যে নির্বাচনী তৎপরতা, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়ন ঘিরে যে তৎপরতা চলছে, সেখানে নানা কৌশল তারা নিচ্ছে। দেখা যাক আসলে কি হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। বড় দলগুলোর মতো তরুণ নেতৃত্ব নির্ভর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। দলটি একদিকে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে, অন্যদিকে বিএনপি ও জামায়াতের সাথে জোট বা আসন সমঝোতা নিয়েও আলোচনা চালাচ্ছে। নির্বাচন কমিশনের কাছ থেকে শাপলা কলি প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই এনসিপি শীর্ষ নেতারা জানাচ্ছেন যে তারা পুরো দেশে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া তারা শেষ করতে চায়। এখন প্রার্থী বাছাই এবং সম্ভাব্য আসন নিয়ে তারা কি চিন্তা করছে? এনসিপি সূত্রে জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে 100 থেকে 150 আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এনসিপি। শীর্ষ নেতাদের আসন প্রায় চূড়ান্ত হলেও জোট গঠনের ক্ষেত্রে কিছু আসনে পরিবর্তন আসতে পারে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার প্রতি সম্মান জানিয়ে আমরা ফেনী 1, দিনাজপুর 3 এবং বগুড়া 7 আসনে প্রার্থী দিচ্ছি না। এখন এনসিপি কি আসলে জোট করবে? জোটগতভাবে তারা কি আসলে নির্বাচনে যাবে? তাহলে যদি না যায় তাহলে তারা কেন চেষ্টা করছে একবার বিএনপির সঙ্গে একবার জামায়াতের সঙ্গে? দলীয় সূত্র জানাচ্ছে যে বিএনপির সাথে এনসিপির কয়েক দফা বৈঠক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ কয়েক নেতা ইতিমধ্যে বসে আলাপ আলোচনা করেছেন। জামায়াতের সাথে আনুষ্ঠানিক আলোচনা করেছে এনসিপি। একজন যুগ্ম আহ্বায়ক বলছেন যে আমরা প্রতিটি আসনে আমাদের প্রার্থী দেখতে চাই, তবে সংস্কার এবং বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতিগত মিল থাকলে সমঝোতা বিবেচনা করা হবে। দলটির একজন মুখ্য সমন্বয়ক বলছেন যে আমরা নিজেদের শক্তিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে যে দল জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবে তাদের সাথে নির্বাচনী সমঝোতা হতে পারে।